गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम ओम शांति शांति शांति। ओम शंकरं शंकराचार्यं केशवं वरदायनं सुतो भट्टो पितो वन्दे भगवन्तो पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने भगवद्गीताय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। শ্রী শ্রী গুরু গীতা। হে সুত, আত্মবিদ্যা গুচ্ছ হইতে গুচ্ছতর অর্থাৎ অধিকতর গোপনীয়, কারণ বিরোচনাদির ন্যায় ভুল বুঝিলে উহা যে কেবল নিজেরই অমঙ্গল করে তাহা নহে, জগতের অশেষ অশুভের কারণও হয়। সেই আত্মবিদ্যা গুরুগীতার শ্রবণ ও পাঠ দ্বারা উদিত হয় বলিয়া ইহা গুরুগীতা বিশেষভাবে পূজ্যতম। তাই এই গীতা গুরুগীতা আপনার প্রসাদে শ্রবণ করা উচিত, যেহেতু আপনি ব্যতীত আর কেহ বুঝাইছে, যেহেতু আপনি জাতিতে সুত হইয়া একমাত্র গুরু কৃপা বলে ঋষি মুনিদের নিকট ইতিহাস পুরাণাদি ব্যাখ্যাতা হইয়াছেন। আপনি আমাদের নিকট সেই সকল সবিস্তারে ব্যাখ্যা করুন। বিষয়টা কি হলো? সাবজেক্টটা হচ্ছে গুরু গীতা। গুরু গীতা জিনিসটা কি? এটা শাস্ত্রবিদ্যা নয়, এটা গুরু বিদ্যা। গীতাটা কখনো শাস্ত্রবিদ্যা নয়, ওটা কি বিদ্যা? ওটা গুরু বিদ্যা। আর ভগবান শাস্ত্রবেত্তাকে ভাগ্যবান বলে, ভাগ্যবান বলেছে তত্ত্ববেত্তাকে। তত্ত্ববেত্তা দুর্লভম। এই সংসারে শাস্ত্রবেত্তা পণ্ডিত বহু আছে, ওরা শাস্ত্র ভেঙে খান খান করবে, কিন্তু ভগবান তাদেরকে বলো ভাগ্যবান বলেনি। ভাগ্যবান কাকে বলেছে? তত্ত্ববেত্তা। আর তর্ক জ্ঞানটা শাস্ত্র জ্ঞান নয়, শাস্ত্রের বিপরীত। বড় আশ্চর্য লাগে। এই জন্য এই তত্ত্ববেত্তা যে জ্ঞান, সেই জ্ঞানটাকে গুরু গীতা নামে প্রসিদ্ধ হয়েছে। আমরা যে শ্রীমদ্ ভাগবত গীতা, এই শ্রীমদ্ ভাগবত গীতাটা সম্পূর্ণ কি বিদ্যা? ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা। আর আত্মবিদ্যাটা হচ্ছে অত্যন্ত গোপনীয়, এটা সমাজে প্রচলিত হবে না। সমাজের মানুষকে আত্মবিদ্যা বা আত্মতত্ত্ব বর্ণনা করতে গেলে সমাজের মানুষের কাছে এটা বড় অকল্যাণকর হয়ে যাবে। এটা গুরু গীতা বর্ণনা করছে। সমাজের মানুষের কাছে যেটা ধর্ম, এটা আত্মাতে অধর্ম। আর আত্মার যে ধর্ম, সেটা বলো সমাজের মানুষের কাছে অধর্ম। একটা উদাহরণ দিলে বুঝতে পারবি। তোর জন্ম হয়েছে, তোর মৃত্যু হবে, এটা আমরা সবাই জানি। যারা শাস্ত্র জ্ঞান লাভ করে আছে তারাও জানে কি আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে। আর এটাও জানে যে কর্ম অনুসারে আবার জন্ম হবে। এটা যার গুরু আছে সেও জানে, যার গুরু নাই সেও জানে। আর আত্মবিদ্যাটা হচ্ছে সেইটাই
যে তোর কখনো মৃত্যু হবে না, মৃত্যু তোর নাই, এটা সমাজে প্রচলিত হবে না। আমরা ভগবান রামকে মানবো, হ্যাঁ ও ভগবান বলে, কৃষ্ণকে মানবো, ভগবান বলে, নারায়ণকে মানবো, ভগবান বলে, এটা আমাদের কোনো আপত্তি নাই। গুরুকেও মানবো যে সাক্ষাৎ ভগবান বলে, কিন্তু যখনই বলবো ভগবান তু, এই সমাজে প্রচলন হবে না। বড় গুজ্জ জায়গা। তোর মনে হবে রাম ভগবান, কৃষ্ণ ভগবান, এগুলো আমরা মানতে পারবো, গুরুকেও ভগবান আমরা মানতে পারবো, কিন্তু আমি কি করে ভগবান হবো? আমি একটা সাধারণ পাপি চাপি মানুষ, এটা হবে কি হবে না? হ্যাঁ, এই জন্য এই গুরু গীতা বা শ্রীমৎ ভাগবত গীতা বা বেদান্তের আমি অধিকারী নই। যখন আমি এটাকে মানতে পারছি না, তখন আমার জন্য প্রসিদ্ধ করা হয়েছে শাস্ত্র। যারা আত্মতত্ত্ব বুঝতে পারে না, সন্দেহ হয়, তাদের জন্য কি করা হয়েছে, কি ব্যবস্থা হয়েছে? তাদের জন্য শাস্ত্র ব্যবস্থা। তোমরা শাস্ত্র অনুসারে কর্ম করো, এতে তোমাদের কল্যাণ হবে, এ তোমার মঙ্গল হবে, এটা অনিবার্য। কিন্তু আত্মচেষ্টাটা আমার মোক্ষের জন্যই শুধু ব্যবহৃত হয়েছে। সংসারের সুযোগ সুবিধা, সাংসারিক সুখ শান্তির জন্য আত্মবিদ্যা হয়নি, এটা সেই জন্য সকলের জন্য প্রযোজ্য না। তাহলে একটা ছোট্ট কথাই বলি, গীতার একটা শ্লোক, ভগবানের ভেতরের কথাটা অর্জুনকে শুধু সম্পূর্ণ বর্ণনা করি, আর কাউকে করেন। ভগবান তার ভেতরের কথা অর্জুনকে বর্ণনা করেছেন, সেই বর্ণনা থেকে যে ভাবনাটা ভগবানের উৎপন্ন হয়েছে, সেই ভাবনাটার নামই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এখানে ভগবান সাধারণ মানুষের জন্য একটা কথা বলেছে যে অনন্যা চেতা যৌ মাম স্মরতি নিত্য তস্যহং সুলভ পার্থ যোগক্ষেম। আমি এটা সকালেই বর্ণনা করছিলাম যে তোমাদের জন্য, সাধারণ মানুষের জন্য আমি তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা, সুখ শান্তি সংসারে প্রদান করি সেই মানুষের জন্য যারা অনন্যা চেতা। অনন্যা চেতা শব্দের অর্থ হচ্ছে যে অন্যান্য চিন্তা পরিত্যাগ পূর্বক কেবল ভগবানের নিরত চিন্তা করে, ভগবানকে সদা সর্বদা স্মরণ করে। এদের জন্য ভগবান একটা প্রসিদ্ধ বাক্য বলেছে, আর বাক্যটা একদমই সত্য, কি যদি কেউ অন্যান্য চিন্তা ছেড়ে দিয়ে ভগবানেরই ভাবনা করে, ভগবানের জপ করে, ভগবানের তপ করে, ভগবানের প্রার্থনা করে, ভগবানের পূজা পাঠ করে, এইরকম ব্যক্তি ভগবান বলেছে ওর আমি যোগ ক্ষেম আমি নিজে বহন করব। এখানে যোগ শব্দের অর্থটা কি? মানে যা আছে তা আমি রক্ষা করব, আর যেটা ওর জীবনের প্রয়োজন সেটাকে আমি প্রদান করব। এদের জন্য আত্মজ্ঞান নয়, এদের জন্য ভক্তিযোগ, অর্থাৎ শ্রদ্ধা ভক্তির সঙ্গে যারা ভগবানের উপাসনা করছে এদের জীবন ব্যর্থ হবে না, এরা সংসারে সুখী হয়ে যাবে। আর শুধু তাই নয়, এদের মৃত্যুর পর এরা প্রসিদ্ধ জায়গায় জন্মগ্রহণ করবে। খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবি, মনটাকে ডাইভার্সন করলে সে কথা ঢুকবে না। আর আমি জানি তোদের মন ডাইভার্সন হবেই, কেননা যে বিষয় সম্বন্ধে আলোচনা আমরা করছি সেটা হচ্ছে আত্মতত্ত্ব। আর আমি নিশ্চিত জানি কি 1000টা মানুষ যদি এই তত্ত্ব শ্রবণ করে, একটা মানুষই খালি দিচ্ছে, কারণ বলছে একজন, বুঝবেও একজন, আর বাকিগুলা কি নিষ্ফল হবে? নিষ্ফল হবে না। তবে এই গানটা বুঝতে থাকে এখনো 2-3টে জন্ম লেগে যাবে। সেই জন্য একটা জায়গায় ভগবান বলে, তোর এখানে কনফিউশন চলে আসবে। কি কনফিউশন সেটাও বলি, যে অনন্যা চেতা হয়ে যে প্রতিদিন ভগবানকে ভজনা করে, এর সংসারের দায়িত্ব কিন্তু ভগবান নিবেন, সেটা গল্প নয়।
এটা একেবারে বাস্তব। হ্যাঁ, পরবর্তীকালে কারণটা বলবো, এখন বলবো না, ওটা পরে বলছি। আর একটা অধ্যায় ভগবান করেছে, সেটা অনলি কেবল অর্জুনের জন্য, আর এখানে যারা অর্জুন হয়ে বসে আছে তাদের জন্য, এটা সবারই জন্য প্রযোজ্য হবে না। এটা কত গভীর, এই জন্য ভগবান ওইখানে গুরু গীতায় বলছে এটা অতীব গোপনীয়। কারণ এই কথাগুলো সমাজের মানুষকে বললে পরে সমাজের মঙ্গল তো দূরের কথা, তো বিপরীত কি হবে বলো, অমঙ্গলই হবে। এই জন্য এই গোপনীয় কথা একমাত্র অর্জুনকেই ভগবান বর্ণনা করেছে, কোন সাধুকে বর্ণনা করে। এটা বড় একটা এক্সেপশনাল জায়গা। বড় আশ্চর্য, যারা সারা জীবন ঘর সংসার পরিবার ছেড়ে ভগবানকে ডেকে গিয়েছে, মা বাবাকে ত্যাগ করেছে, কৌপিন বেদে আমরণ ব্রহ্মচর্য অবলম্বন করেছে, তাদেরকে এই গোপন তত্ত্ব দেয়নি। এর উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি, যেটা কেন। আর একটা গৃহস্থ ছেলে 5টা বিয়ে করেছে নাকি, এবং সবচেয়ে আশ্চর্য হচ্ছে অর্জুন ভগবানের ভক্ত ছিল না, সখা ছিল। শরণাগতি কি জিনিস, পূজা পাঠ কি জিনিস, কিছু জানে না। ও ধনুর্ধর ছিল, আর কিছু জানে না। ও মানুষ মারতে বা এই তত্ত্ব একটা অভক্তকে কেন ভগবান দান করেছে, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এই প্রশ্নের উত্তর এক ভগবানই দেবে। কেন ওকেই বর্ণনা করি। ধর্মপুত্র যুধিষ্ঠির ছিল, দেখো এই গোপনীয় তত্ত্ব বর্ণনা করে। একটা ছেলেকে করেছিল যার মানুষ মারা ছাড়া, পশু হত্যা ছাড়া যে আর কোনো বিদ্যা দেয় না। ওর তীরের লক্ষ্য একবারে ব্যর্থ ভেদ করে, এত শক্তিশালী গুরুধর। এইরকম একটা ব্যক্তিকে ভগবান শ্রীকৃষ্ণ চয়েস করেছিল যে এই হচ্ছে আত্মজ্ঞান লাভের অধিকারী। আর এটা আমি আশ্চর্যিত হয়ে যাই যে একটা অভক্ত, যে কোনোদিনই ছোট থেকে ভগবানের ভক্ত ছিল না, কোনো জপ্তবর ছিল না, গুরু ভক্তি ছিল, আর সেই ছেলেটাকে এই গভীর তত্ত্বটা কেন দান করেছিল তা এটা আমরা অনায়াসই অনুভব করতে পারি। এই কারণে, কারণ গীতাটা যে পড়েছে সে জানে তার যা প্রশ্ন গীতাতে, এরকম প্রশ্ন কোন সাধু মহাত্মার জীবন থেকে উদয় হবে কিনা। সেই জন্য অর্জুনের মতন জিজ্ঞাসা হয়ে পৃথিবীতে কেউ যায়, এটা গীতা পড়লে বোঝা যায়। প্রশ্নগুলো একবার কিরকম প্রশ্ন করছে, যে জীবনে ভগবানের ভক্ত ছিল না তার ভেতরে স্বভাব চরিত্রটা কিরকম ছিল, কিরকম প্রশ্ন ছিল। ওরকম প্রশ্ন কি আমাদের মধ্যে জেগেছে? আর ভগবানের দুর্লভ কি? ভগবান সমান ভগবানের দুর্লভ, এই দুটো জিনিস। এটা যদি কারো ভেতরে হয়েছে তো দৃষ্টি ভগবানের সবসময় ওর থাকে, সেটা হচ্ছে জিজ্ঞাসু আর জ্ঞানী। এই সংসারে তুই জিজ্ঞাসু মানুষ দেখতে পাবি না। ভেতরে আমার জিজ্ঞাসাই নাই যে কেনই বা আমার জন্ম হলো। জন্ম যদি আমার না হতো তো আমার কোনো জীবনে দুঃখই ছিল না। আমার দুঃখের মূল কারণ কি? আমার জন্ম।